বন্ধুরা, বাউল শিল্পী আবুল সরকার এবং তার সমর্থক আর তৌহিদি জনতার মধ্যে যে ভয়াবহ মারামারি সংগঠিত হয়েছে, পাল্টা আক্রমণ সংগঠিত হয়েছে, সেখানে আমরা কয়েকজনকে গুরুতর আহত দেখতে পাচ্ছি। আসলে খুবই মর্মান্তিক, খুবই ভয়াবহ, খুবই ট্র্যাজিক একটা ব্যাপার। মানে এর আগে তো আমরা আসলে কখনো এইভাবে বাউলদেরকে মার খেতে দেখিনি। মানে কি নিয়ে গন্ডগোল হয়েছে ঠিক আমি জানি না। কি একটা মন্তব্য করাকে বাউল, এই যে আবুল করিম, ইনি কোনো একটা বিষয় নিয়ে মেবি মন্তব্য করেছিলেন, কোনো একটা বিষয় নিয়ে, সেখান থেকে ঘটনার সূত্রপাত। তো যাই হোক, এখন মানে এরকম পরিস্থিতি যাতে না হয় বাংলাদেশে, আমরা সেরকমই আশা করছি। প্রতিনিয়ত মারামারি, মিছিল, মিটিং, মানে বাংলাদেশে আর কি দরকার আপনার? প্রত্যেক দিন ধরেন হাজার হাজার, কয়েক হাজার লোক শাহবাগ, মতিঝিল, ঢাকার বিভিন্ন জায়গায় ব্লকেট, এরপরে আবার গ্রুপে গ্রুপে মারামারি, বিভিন্ন দল এক দল আর এক দলের উপরে হুমড়ি খেয়ে পড়ছে। মারামারির নেশাই যেন মুক্ত হয়ে গেছে বাংলাদেশ। মানে এত মারামারি, এত শাহবাগ ব্লকেট, এত আন্দোলন, এত দাবি। আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে, মানে পুলিশকে তো কাউকে গ্রেপ্তার করতে দেখছি না। আবার মানে এগুলো আসলে কি ঠেকানো যাচ্ছে না নাকি? মানে কি ব্যাপারটা? উফ, প্রত্যেকটা দিন আসলে। এরপর আবার ভূমিকম্প এসে সবাইকে একটু কাঁপিয়ে দিয়ে গেল, তবুও না হয়নি ব্যাপারটা। আরও ভূমিকম্প দরকার। মানে বাংলাদেশে 9 মাত্রা হলে হবে না, আমার মনে হয় 10 থেকে 12 মাত্রার ভূমিকম্প হইলে মনে হয় এই বাংলাদেশের মানুষ বুঝবে তখন যে আমাদের আসলে এই নিজেদের মধ্যে এভাবে মারামারি করা ঠিক না। এইভাবে আন্দোলন পাল্টা আন্দোলন, হামলা পাল্টা হামলা, মানে এইগুলো করে দেশের ক্ষতি, দশের ক্ষতি, দেশ মানে সবার ক্ষতি। মানে ভূমিকম্প আসলে কম হয়ে গেছে, বিশ্বাস করেন আপনারা? এত কম ভূমিকম্পে বাংলাদেশের কিছুই হয়নি। 1000 লোকও তো মরে নাই। মানে কয়েক হাজার লোক যদি কয়েক মিনিটে মারা যায়, তাহলে হয়তো বুঝবে যে না, আমাদের মনে হয় এখন আর মারামারি করা যাবে না। কয়েক হাজার লোক মরে গেছে।